সাইক্লোস্পোরা সংক্রমণ নিয়ে তদন্ত যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে সম্ভাব্য দূষণের আশঙ্কায় ২৭টি অঙ্গরাজ্যে বিতরণ করা আইসবার্গ লেটুস বাজার থেকে প্রত্যাহার শুরু করেছে টেইলর ফ্রেশ ফুডস। সংক্রমণের সঙ্গে লেটুসের কি যোগসূত্র মিলেছে, তদন্তে কি উঠে এসেছে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরা সংক্রমণের প্রাদুর্ভাবের মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে ফল ও সবজি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেইলর ফ্রেশ ফুডস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মধ্য মেক্সিকো থেকে সংগ্রহ করা সব আইসবার্গ লেটুস স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ-র প্রকাশিত রিকল নোটিশ অনুযায়ী ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে বিক্রি হওয়া কুচি করা আইসবার্গ লেটুস ২৭টি অঙ্গরাজ্যে বিতরণ করা হয়েছিল। এর মধ্যে মিশিগান, টেক্সাস, ওহাইও, ইন্ডিয়ানা, কেন্টাকি, পেনসিলভানিয়া, ফ্লোরিডা ও ভার্জিনিয়া সহ আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে। টেইলর ফ্রেশ ফুডস জানিয়েছে, সম্ভাব্য দূষিত পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেটুসের সরবরাহ এবং বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে এফডিএ, সিডিসি ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এফডিএ আরও জানিয়েছে, টেইলর ফার্মসের সরবরাহ করা একটি লেটুসের নমুনায় সাইক্লোস্পোরা পরজীবী শনাক্ত হয়েছে। যদিও এই নমুনাটি বর্তমান রিকলের আওতায় ছিল না, তবুও সংশ্লিষ্ট ব্যাচের কোনো পণ্য বাজারে বা ভোক্তাদের কাছে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশ জুড়ে এখন পর্যন্ত ১,৬৪৪ জনের বেশি সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তদন্তে আরও জানা গেছে, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়ার কিছু টাকো বেল রেস্তোরাঁয় পরিবেশিত কুচি করা আইসবার্গ লেটুসের সঙ্গে এই সংক্রমণের যোগসূত্র মিলেছে। এরপর টাকো বেলও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ লেটুস স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।